বরিশাল ৪ আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী রাজীব আহসান বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের অবশ্যই মানুষের সমর্থন নিয়ে বিজয়ী হতে হবে। ভোটের সময় নয়, সব সময় জনগণের পাশে থাকতে হবে। হিজলা উপজেলা হলরুমে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের মতবিনিময় সভায় তিনি একথা বলেন। তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। কোনো নেতা মাদক ব্যবসায়ীর পক্ষে সুপারিশ করলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এমনকি কোনো নেতার সন্তান জড়িত থাকলেও আইনের আওতায় আনা হবে। অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে প্রতিমন্ত্রী ঘোষণা দেন, আজ থেকে হিজলায় সব ধরনের অবৈধ বালু উত্তোলন বন্ধ। এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রশাসনের সঙ্গে বৈঠকে তিনি মাদক নির্মূল ও উন্নয়ন কার্যক্রম জোরদারের নির্দেশ দেন। সভা শেষে তিনি পুরাতন হিজলা লঞ্চঘাট পরিদর্শন করেন এবং সাধারণ মানুষের স্বার্থে লঞ্চঘাটের টোল মৌকুফ ঘোষণা করেন। সাংগঠনিকভাবে আমাদের নির্বাচনী প্রচারণাগুলো পালন করেছি। আমরা আশা করব যে আপনাদের সহযোগিতা যে কাজ করতে চাই সেই কাজের ক্ষেত্রে প্রস্তুতের জন্য আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন সবসময়। আমরাও চেষ্টা করবো। যাই হোক, আমি আপনাদেরকে সাংবাদিক আছেন, সব মোবাইল ক্যামেরা আছেন, তারপরে তো কথা তো বলতেই হবে। যদি আমরা একটু আলাদা কিছু করতে পারতাম তাহলে ভালো হতো। আজকে সময় পাওয়া যায়, কারণ আমরা উপজেলা প্রশাসনের সাথে আমাদের উন্নয়ন যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পগুলো নিয়ে বিস্তারিত এবং সামনে ওনারা কি পরিকল্পনা করছেন, আমরা কিভাবে চাই সেই জায়গাগুলোতে আমাদের আমরা কিছু কথা বলছি। কারণ আমরা যখন নির্বাচন করেছি তখন আমরা কিন্তু কিছু প্রতিশ্রুতি ঠিক না হলেও আমাদের কিছু দৃষ্টিভঙ্গির কথা বলেছি যে এই কাজগুলো আমরা করতে চাই, এইভাবে করা উচিত বলেছি না। সেগুলো করে ভিত্তি করে কিন্তু মানুষ আমাদেরকে তাদের ওই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করা আমাদের নৈতিক এবং ইমানি দায়িত্ব। যদি একটা প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করতে না পারি তাহলে মানুষের ওই ভোটাধিকারের সাথে আমাদের বৈজ্ঞানিক হয়, সেই কাজটি আমরা করবো না। সে লক্ষ্যে আমরা দীর্ঘ সময় আমাদের সাথে কথা বলেছি। এটাকে প্রশাসনের মাধ্যমে তো কাজগুলো বাস্তবায়ন করতে হবে। আমরা আমাদের সকলের নির্বাচনী প্রস্তুতি নির্বাচনী প্রতিশ্রুতিগুলো আমরা বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। সেই জায়গাটুকুই আপনারা আমাদেরকে নির্বাচনের সময় যেভাবে সহযোগিতা করেছেন, ভবিষ্যতে সেইভাবে সহযোগিতা এই প্রত্যাশাটা আপনাদের কাছে করি। আপনাদের সাথে আমরা যদি সবার কথা শুনতে রাখতাম ভালো লাগতো। যে কথাগুলো সবাই বলতেন আমি যতটুকু পারবো আপনাদের মনের কথাগুলো উত্তর দিয়ে দেয়। যদি কিছু বাকি থাকে পরের দিন আবার কথাগুলো বলবো। আপনাদের সবার একটি মনের কথা আছে যে আপনাদের সাংগঠনিকভাবে আমাদের কমিটিগুলো করা দরকার। আপনারা যদি বক্তব্য দিতেন আমি কথাটা সবাই বলার চেষ্টা করছি যে সাংগঠনিকভাবে আমাদের এই কমিটিগুলো করা দরকার। আগামী সপ্তাহে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা সংগ্রহ করা হয় এবং সারা দেশে একটা পরিস্থিতি করা হবে। আমরা চেষ্টা করবো আপনাদের জিনিসগুলো দ্রুত করার জন্য। আপনাদের প্রতিটা যাতে থাকে, অনেকের পরিচয় আছে অনেকের নাই। সাংগঠনিক তথ্যগুলোর মাধ্যমে সবাই যেন আমরা সামনে দিকে দিতে পারি, এখানে আমাদের কাজ করতে হবে। যে জায়গাগুলোতে আমাদের কবিতা অন্য সংগঠন থাকে যেখানে একদম কমিটি নাই, সেই জায়গাগুলো আমরা চিন্তা করব যেখানে একদম নাই। যেমন যুব দল, স্বেচ্ছাসেবক দল, সাধারণ যদি থাকে কথা বলবেন না,
এই সংগঠনগুলো তাদের থাকে না। সেই জায়গাগুলোতে আমাদের মনে হয় অধিকতর মনোযোগী হওয়া উচিত। যেমন মহিলা দল খুব মনোযোগ সহকারে আমাদের সংগঠনটি গোছা উচিত। যদিও আমার এখানে মা বোনেরা যারা আছেন মহিলা দলে, ওদের মহিলা দলের দায়িত্ব আমি নির্বাচন করতে প্রচন্ড পরিশ্রম করেছিলাম এবং সেই ফলটা কিন্তু আমরা ভালো নিচ্ছি। সুতরাং এই